প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরও খবর নিয়ে তার গাড়ি বহর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে কে কে যাচ্ছেন চাঁদপুর এবং কুমিল্লার পথসভায় কখন যোগ দেবেন প্রধানমন্ত্রী? মনি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে দায়িত্ব নেওয়ার পর তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় সফর করছেন। আজকে তিনি চাঁদপুর যাচ্ছেন। আপনি ঠিক যেমনটা বললেন, আসলে 2 দশক পর তিনি চাঁদপুর যাচ্ছেন। এই চাঁদপুর সফরকে ঘিরে কিন্তু এক ধরনের ব্যাপক উচ্ছ্বাস সেখানকার মানুষের যেমন রয়েছে। আমরা দেখেছি উনি যখন প্রধানমন্ত্রী যখন তার বাসভবন থেকে রাজধানী শহর অতিক্রম করে তিনি যখন বের হলেন, এর প্রতিমধ্যে কিন্তু দুই পাশে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য তারা সড়কের দুই পাশে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান 8:45টার দিকে তার যে গুলশানের বাসভবন, সেখান থেকে তিনি চাঁদপুর উদ্দেশ্যে রওনা হন। আমরা তার গাড়িবহরের সাথেই আছি। এই মুহূর্তে গাড়িবহর নারায়ণগঞ্জের সোনারগাঁও তার গাড়িবহর রয়েছে এবং তিনি 11:30টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় যে পথসভা, সেই পথসভায় যোগ দেবার কথা রয়েছে। 11:30টায় পথসভায় যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তার এই সফর মূলত সাংগঠনিকভাবে বিএনপিকে নতুনভাবে চাঙ্গা করবারও একটা প্রচেষ্টা বা প্রয়াস হিসেবে দেখা যায়। কারণ বিএনপি যে নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে, এই ইশতেহারগুলো বাস্তবায়নের জন্য জনমুখী করবার লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করতেই প্রধানমন্ত্রী সফর করছেন। এবং 11:30টায় তিনি বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে যে পথসভা, সেই পথসভায় যোগ দেওয়ার পর 12:30টার দিকে চাঁদপুরের শাহরাস্তিতে একটি খাল পুনঃখনন, খোর্দ খাল পুনঃখনন কর্মসূচিতে যোগ দেবেন। এরপরে তিনি 1:45-এ চাঁদপুরের আরও একটি খাল, যেটিকে বিশ্ব খাল বলা হয়, সেই খালটি পুনঃখননে যোগ দেবেন। পরবর্তীতে তিনি চাঁদপুরের সার্কিট হাউসে অবস্থান করবেন এবং বিকেল 3:30টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচি বিতরণ করবেন এবং বিকেল 5টার দিকে তিনি চাঁদপুর ক্লাবে যে বিএনপির যে সাংগঠনিক সভা, সেখানে যোগ দেন। পরবর্তী তিনি আজকের দিনে ঢাকা ফিরবেন। তো মুন্নি, আসলে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার খাল খনন এবং সারা দেশে নারীদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা, নারীদের ক্ষমতায়নে তার যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তার আজকের এই সফর। আমরা তার গাড়িবহরের সাথে আছি। পরবর্তীতে নিশ্চয়ই মোহাম্মদ হোসেন, আপনি আছেন গাড়িবহরে, নিশ্চয়ই এই বিষয়ে আরও জানবো, সঙ্গেই থাকবেন।